হ্যালো বন্ধুরা, আজ আলোচনা করব অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের জিকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের প্রথম প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তো এর উত্তর হবে 1556 সালে। চলে যাব পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কত সালে হয়? তো এর উত্তর হবে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। চলে যাব পরের প্রশ্ন, টাইগার হিল কোথায় অবস্থিত? তো এর উত্তর হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টাইগার হিল অবস্থিত। চলে যাব পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? তো এর উত্তর হবে শুক্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। চলে যাব পরের প্রশ্ন, ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? তো এর উত্তর হবে বন্ধ্যাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে। চলে যাবে পরের প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা? তো এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলে যাব পরের প্রশ্ন, কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়? মনে রাখবে বন্ধুরা, এর উত্তর হবে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। চলে যাব আমরা পরের প্রশ্ন, ছন্দের জাদুকর বলা হয় কাকে? তো এর উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্তকে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, ভারতে কত বছর অন্তর জনগণনা হয়? তো উত্তর, প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। চলে যাব পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? তো এর উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি। চলে যাব আমরা পরের প্রশ্ন, ভারতের জাতীয় পশু কী? তো এর উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু। চলে যাব আমরা পরের প্রশ্ন, গুগলি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো এর উত্তর হবে ক্রিকেট খেলার সঙ্গে গুগলি শব্দটি যুক্ত। চলে যাব পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? তো এর উত্তর হবে বাচেন্দ্রী পাল প্রথম মহিলা এভারেস্ট জয় করেন। চলে যাব পরের প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো এর উত্তর হবে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। চলে যাব আমরা পরের প্রশ্ন, জাতীয় মহিলা দিবস কবে পালিত হয়? তো এর উত্তর হবে 13ই ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস পালিত হয়। চলে যাব পরের প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো এর উত্তর হবে 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। চলে যাব পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে? তো এর উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার। চলে যাব পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? তো এটা জানো সবাই, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। চলে যাব পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? তো এর উত্তর হবে পদ্মজা নাইডু। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, গণিতের জনক কে? তো এর উত্তর হবে আর্কিমিডিস হচ্ছে গণিতের জনক। চলে যাব পরের প্রশ্ন, ভারতে প্রথম টেলিফোন কবে চালু হয়? তো এর উত্তর হবে 1881 সালে ভারতে প্রথম টেলিফোন চালু হয়। চলে যাব আমরা পরের প্রশ্ন, ভারতে প্রথম ডাক টিকিট কবে প্রচলিত হয় বা প্রচলন হয়? তো এর উত্তর হবে 1854 সালে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? তো এর উত্তর হবে দ্য বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম সংবাদপত্র। চলে যাব পরের প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি?
তো এর উত্তর হবে আলম আরা, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। চলে যাব পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তো এর উত্তর হবে আর্যভট্ট, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। চলে যাব আমরা পরের প্রশ্ন, স্বাধীন ভারতের সর্বপ্রথম জনগণনা কবে হয়? তো এর উত্তর হবে 1951 সালে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? তো এর উত্তর হবে প্রতিভা পাটিল, ভারতের প্রথম রাষ্ট্রপতি। চলে যাব পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তো এর উত্তর হবে ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। চলে যাব পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? তো এর উত্তর হবে সুচেতা কৃপালনী। চলে যাব আমরা পরের প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এর উত্তর হবে খেলাধুলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এর উত্তর হবে খেলাধুলায় প্রশিক্ষণ এর জন্য। চলে যাব পরের প্রশ্ন, নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়? তো এর উত্তর হবে 1901 সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়। চলে যাব পরের প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয়? তো এর উত্তর হবে 1965 সাল থেকে। চলে যাব আমরা পরের প্রশ্ন, কত বছর বয়সে বুদ্ধদেব মোক্ষ লাভ করেন? তো এর উত্তর হবে 35 বছর বয়সে। চলে যাব আমরা পরের প্রশ্ন, ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন? তো এর উত্তর হবে শক। চলে যাব আমরা পরের প্রশ্ন, কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? তো এর উত্তর হবে নারায়ণগঞ্জ, যেটি বাংলাদেশে অবস্থিত। চলে যাব পরের প্রশ্ন, ম্যাগনেট কি থেকে তৈরি হয়? তো এর উত্তর হবে কোবাল্ট থেকে ম্যাগনেট তৈরি হয়। চলে যাব পরের প্রশ্ন, নালীবিহীন গ্রন্থিকে কি বলা হয়? তো এর উত্তর হবে অনাল গ্রন্থি বলা হয় নালীবিহীন গ্রন্থিকে। চলে যাব পরের প্রশ্ন, দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার ওপরে লেখা? তো এর উত্তর হবে গৌতম বুদ্ধ। চলে যাব আজকে লাস্ট কোশ্চেন, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? তো এর উত্তর হবে সমুদ্রগুপ্তকে কবিরাজ আখ্যা দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।